ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি যে মায়ের দোয়ার কারণে রবের দরবারে এত পরিমাণে দামি হয়ে গেল। মায়ের দরবারে বলে, মা আমি নবীর দরবারে যাব, আমারে বিদায় দাও না, নবীর দরবারে যাই। মা কয়, আমার অন্য কোনো ছেলেও নাই, আমার অন্য কোনো মেয়ে নাই, তোমারে ছাড়া আমার কেউ, আমি বড় অসুস্থ, আমার দেখাশোনা করার মতো কেউ নাই। তুমি আমার দরবারে থাকবা, আমার দেখাশোনা করবা, তুমি নবীর দরবারে যাওয়ার দরকার নাই, যাওয়ার দরকার নাই। ইয়ামেনের কর্ন এলাকায় বাড়ি, ওই ওয়াইসাল কারনীর জানায়া দেয় তুমি যাও না। ওয়াইসাল কারনী আল্লাহর এই আয়াতের কথা মনে পড়ে গেল, জীবনেও কোনোদিন মা বাবার অবাধ্য হওয়া যাবে এই চিন্তা করে নিয়ত করে নিল, আমার মা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আমি আমার মারে সেইরা অন্য কোথায় যাব না। মা যখন এই কথা শুনতে পেল, মায়ের মনটা বড় হয়ে গেল, চোখের পানি ফেলে ফেলে রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক আল্লাহ, আমার ছেলে ওয়াইসাল কারনী, আমার ছেলেকে আমি বারণ করলাম নবীর দরবারে যাবা না, বরং আমার সেবায় তুমি নিমজ্জিত হয়ে যাও, আমার দেখাশোনার কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাও। আল্লাহ গো, আমার ছেলেটা আমারে ফালায়া নবীর দরবার পর্যন্ত যায় নাই, মদিনায় যায় নাই। আল্লাহ গো, আমার এই ছেলেটা এত পরিমাণে আমার প্রেমিক হয়ে গেল, আমার কথা মানল, আমার বাধ্য হয়ে গেল। আমি জানি মায়ের দোয়া করলে তুমি ফিরাইয়া দাও না। আমার ওয়াইসের কি জামানার শ্রেষ্ঠ অলিদের অলি বানায় দেওয়া যায় না। ওয়াইসাল কারনীর মা রবের দরবারে আবদার জানাইল, হে মালিক, আমার ওয়াইসের তুমি জামানার শ্রেষ্ঠ অলিদের অলি তুমি বানায় দাও। ওয়াইসাল কারনীর মা রবের দরবারে আবদার জানাইল, আল্লাহ কবুল করে নিল। আল্লাহ কয়ে, যা রে ওয়াইসের মা, তোমার সন্তান ওয়াইসের আমি আল্লাহ জামানার শ্রেষ্ঠ ওলিদের ওলি করে বানায়া দিলাম। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা তারে দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়া মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়া। আল্লাহকে ওয়াইসাল কারনীরে আমি দামি বানায়া দিলাম, ওলিউল্লাহ আমি তারে বানায়া দিলাম। শুধু তাই না, মদিনাওয়ালা নবী মদিনায় নবীজির স্বপ্ন যুগে আল্লাহ পাক আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর, আপনার একজন প্রেমিক আছে, যেই মায়ের দোয়া নিতে যায় আপনার দরবারে আসতে পারলো না। সে এত পরিমাণে প্রেমিক, এত পরিমাণে আপনার পাগল পারা, তার মা তারে বললো যাওয়া যাবে না। এই জন্য মায়ের কথা রাখতে চাইয়া আমি আল্লাহ আইনটা বাধ্য হয়ে যাবে, এই চিন্তা করে সে বাড়ির মধ্যেই রইল, মদিনা পর্যন্ত আসতে পারে নাই। সেই ওয়াইসের আমি জানাইয়া দিলাম, তার মায়ের দুয়ার বদৌলতে আমি তারে জামানার শ্রেষ্ঠ অলিদের অলি আমি তারে বানাইয়া দিলাম। আমার নবীর স্বপ্নে ওয়াইসাল কারনীরে আল্লাহ পাক দেখাইয়া দিলেন এবং এই ব্যাপারে জানাইলেন। মায়ার নবী মৃত্যুবরণের কয়েকদিন আগে ওমর আলীকে ডাকলেন, এই ওমর আলী। দুইজন সাহাবী হযরত ওমর আলীকে ডাইকা বলে, রে ওমর আলী, একজন প্রেমিক আছে রে, বাড়ি হলো ইয়ামানের কর্ণ এলাকায়, আমি নবীর বড্ড ভক্ত রে, মায়ের কথা শুনতে যাইয়া মায়ের অবাধ্য হয়ে যাবে এই চিন্তা করে সে আমার দরবারে আসতে পারে নাই, আমার জন্য বড় পাগল হয়ে গেছে রে। আমার মরণের পর আমার একটা জুব্বা ওয়াইসাল কারনীর দরবারে নিয়া তোমরা দিয়া দিবা, আমার একটা জুব্বা আমার মরণের পরে ওয়াইসাল কারনীর হাতে হ্যান্ডওভার করে। হযরত ওমর আলী বলে, জীবনে কোনোদিন চিনি নাই, ওনার ব্যাপারে জানিও না, চিনিও না, আপনার দরবারে চিনো না, জানো না, আমি তোমাদের পরিচয় দিয়া দিই। তার হাতটা এমন হবে, তার পাটা এমন হবে, তার চোখ এমন হবে, তার কান এমন হবে, জবান এমন হবে, হাতের মধ্যে একটা অংশ থাকবে কালো দাগ থাকবে, এটা দেখার পরে চিনতে পারবা ওটাই ওয়াইসাল কারনী। হযরত ওমর আলী বলে, নবী আমার জীবনে কোনোদিন আপনার দরবারে আসতো না, আমার দরবারেও আসতো না, আমরাও দেখতাম
কেমনে তারে চিনলেন? ভাই ওমর আলী ফয়সাল কান্নি যদিও সরাসরি আমারে দেখে নাই, আমিও তারে দেখি নাই, তবে আমার স্বপ্ন যুগে একবার দুবার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বহুতবার ফয়সাল কান্নিরে আমার স্বপ্ন যুগে দেখাইয়া দিয়েছে। যেই জায়গায় আমার নবীর যদি স্বপ্ন যুগে দেখো, ইমান নিয়ে আমার মায়ার নবীর স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম, জান্নাত তোমার জন্য আল্লাহ ওয়াজিব বানায়া দিবে রে গোলাপ। এই জায়গায় নবীরে আমি স্বপ্নে দেখলে আমার জন্য জাহান্নাম হারাম হবে, জান্নাতটা আমার জন্য ওয়াজিব হবে। ওই জায়গায় নবী ফয়সাল কান্নিরে দেখলো, নূর আলা নূর। নবীরে যদি পাও, যদি দেখতে পাও রে বাবা, জীবনে যদি স্বপ্ন যদি একবার নবী আইসেই পড়ে, তাহলে জাহান্নাম আপনার আমার জন্য হারাম হবে, জান্নাত আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। হুজুর নবীরে তো দেখতে পাইলাম না, কিন্তু নবীর কাহিনী শুই না জীবনে বহুবার কান্না করলাম। এই স্বপ্ন যুগে আমার আপনার নবী আসবে, একটা আমল শিখিয়ে দেয়া যায় রে বাবা, কন্টিনিউ করতে থাকেন না। আপনি প্রতি রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে সুন্দর করে ওযু বানাইয়া, এরপরে ঘুম শোয়ার পরে এরপরে আপনি আপনার হাতের করা গইনা গইনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের করা গুনে গুনে 100 বার পরে পরে আপনি ঘুমায়া যান। একদিন আমল করেন, 2 দিন করেন, 1 সপ্তাহ করেন, 1 মাস করেন, ধৈর্য হারা হবেন না। দেখবেন একদিন রাতে আমার মদিনাওয়ালা নবী আপনার স্বপ্ন যুগে হাজির হয়ে যাবে। ওই নবীরে যদি জীবনে একবার দেখতে পাই, দুনিয়াতে আমার আর কিছু লাগবে না। কারণ নবী জানা গেল, যে ব্যক্তি আমার স্বপ্ন দেখে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাতের ওয়াজিব আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়। শুধু তাই না রে বাবা, এই যে ময়দানে মানুষগুলো আছে, দেখবেন নবীর কাহিনী শুই না চোখের পানি ফালায় একখান। আমার বাংলাদেশের মানুষেরা আমার নবীর প্রতি অনেক পরিমাণে দুর্বল রে বাবা, নবীর কথা শুনতে চোখের পানি ধরে রাখতে পারে না। সাহাবায়ে কেরামের জীবনী শুনতে চোখের পানি ধরে রাখতে পারে না। রাতের বেলা একটা মোবাইলের মধ্যে ওয়াজ লাগায় ঘুমায়া যায়, দেখবেন চোখ চোখ দিয়ে বে বে করে একবারে বালিশ বিছানায় কাঁদতে কাঁদতে। কেন রে? ওই নবীর প্রতি সবাই দুর্বল, নবীর এলাকায় যাওয়ার জন্য মানুষগুলা বড় দুর্বল। আমরা গরিব হতে পারি, কিন্তু মদিনায় যাওয়ার জন্য আমরা বড় পাগল পারা। এই ময়দানে এমন কোনো বান্দা নাই যে হুজুর আমি মক্কা মদিনায় যাবো না। কোনো একটা গরিব মানুষের মনের আশা, হুজুর দোয়া কইরা দিয়ে রবের দরবারে, আল্লাহ যাতে আমার জীবনে একবার মক্কায় লয়া যায়, আমার যাতে মদিনায় নিয়ে যায়। আমি মুসাফিরের সঙ্গে আজকে বান্দা একটা ওয়াদা করে যাবেন, আল্লাহ দরবারে চোখের পানি ফেলা একটু কান্দা যাবেন। কারা কারা বাইতুল্লাহ যাবেন, নবীর রওজায় যাবেন, আরাফাতের ময়দানে কারা কারা যাইতে চান রে বাবা, আমাকে না মুসাফিরের সঙ্গে 2টা হাত তুইলা আল্লাহরে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও হাত উঠানো প্রত্যেকটা মানুষকে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি দান করো। সকলে পড়ি আমিন। আরো জোরে চিল্লায় পড়েন আমিন। মন থেকে আল্লাহুম্মা আমিন। শুনেন, যদি ইশক থাকে, কি থাকে? যদি অন্তরে ইশক প্রেম থাকে, আল্লাহ আপনারে মায়া কইরা মক্কা মদিনায় অবশ্য নিবে। ইশক না থাকে আপনি যেতে পারবেন? আমি আমার জীবনে বহু টাকা ওলা দেখছি, কিন্তু আল্লাহ তার মক্কা মদিনায় নেন, যেতে পারেন। জিজ্ঞেস করলাম জান না কেন? সময় পাই না। কি বলে? সময় পাই না। আমি মনে মনে ভাবি, ইশক থাকলে আল্লাহ নেয়, প্রেম না থাকলে সময়ও বের হবে না, আল্লাহ আপনারা মক্কা মদিনায় নেবে না। ময়দানের মানুষগুলো মক্কা মদিনায় যেতে চায়, একটু মন থেকে একটু আমার সাথে পড়ে। বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়। একজন ব্যক্তিও জবান বন্ধ রাখবে না, মন থেকে গান। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি
নবীর রওজা মনে বড় আশা ছিল, মনে বড় আশায় আছে যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভোর করি, আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভোর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি করি কি উপায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশায় আছে যাব মদিনায়, মনে বড় আশায় আছে। কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, মনে বড় মদিনায়, মনে বড় আশায় আছে। ওখানে যাওয়ার জন্য টাকা লাগে না, ইশকের মাত্রাটা বাড়ায় থাকা লাগবে। একটু লাভের মাত্রাটা, ইশকের মাত্রাটা বাড়ায়া দেন, আপনার অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর ইশকটা বান্দা একটু বাড়ায়া দেন। যদি ইশক অন্তরে থাকে রে, আল্লাহ মদিনায় না নেয়, সবুজ গম্বুজের নিচে সেই তো আমার জিন্দা নবীরে আল্লাহ দেখবেন স্বপ্ন যুগে আপনার বাড়ির মধ্যে হাজির করে দিয়েছে। সাগরের কিনারায় দাঁড়াইয়া একটা পিঁপড়া চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে আর বলে, হে মালিক, আমি পিঁপড়ারে কি মক্কায় নেওয়া যায় না, মক্কায় নেওয়া যায় না। কি কয় পিঁপড়ায় রবের দরবারে কান্দে আর বলে, আল্লাহ আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না, আমার ডানা নাই, চাইলে আমি পারি না, আমি চাইলে মক্কা মদিনায় যেতে পারবো না, তবে মন বড় চায় যদি আমার এক মক্কা মদিনায় নিয়ে যাইতে। একটা পিঁপড়ায় রবের দরবারে বারবার আবদার জানায়। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই, একজন জগৎ বিখ্যাত ওলিয়ে কামিলের নাম রুমি রহমাতুল্লাহ আলাই বলেন, ওই পিঁপড়াটা রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমারে কি মক্কা মদিনায় নেওয়া যায় না। সাগরের কিনারে দাঁড়ায় কান্দে, আল্লাহ দরবারে এই কান্দনটা বড্ড পছন্দ হয়ে গেল। আল্লাহ কয়, কবুতর, এই কবুতর এই পিঁপড়ার দরবারে যাও না, আর এই পিঁপড়াকে তোমার পায়ের মধ্যে নেও না, তোমার পায়ের মধ্যে লয়া মক্কা মদিনা ঘুরায়া দেখায়া দাও না। কবুতর ওই পিঁপড়ার দরবারে হাজির। পিঁপড়া দরবারে আইসা বলে, রে পিঁপড়া, পায়ের মধ্যে কামড় দেও, দেখ না তোমার দরজায় বিমান হাজির হয়ে গেছে। যেই রবের দরবারে কাঁদছো, আল্লাহ গো আমারে মক্কা মদিনায় নেও, আল্লাহ তোমার কান্দনটা এত পরিমাণে পছন্দ করলো, কবুল হয়ে গেল, বিমান তোমার দরজায় হাজির, কেন তুমি ওঠো না? পিঁপড়ায় কবুতরের পায়ের মধ্যে কামড় দিল। রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই পিঁপড়ারে কবুতর পায়ের মধ্যে লয়া মক্কা মদিনা ঘুরাইয়া আবার তার জায়গায় তারে আইনা বসায়া দিয়া যায়।
ওখানে যাওয়ার জন্য টাকা লাগে না, কি লাগে? ইশক, ভালোবাসা লাগে। ইশক যদি অন্তরে থাকে, একদিনে 2 দিনে নয়, 5 দিনে 1 মাসে নয়, আপনি ধৈর্য নিয়ে ইশক নিয়ে থাকেন, আল্লাহর কসম কোনো না কোনো ভাবে আল্লাহ আপনারে মক্কা মদিনায় নিবেই 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 নিবে। আল্লাহ সবাইকে যাওয়ার মতো তৌফিক আপনি দান করেন। জোরে পড়েন আমিন। কথায় কথা টানে। তাফসীর জালালায় এবং কি মাআরিফুল কুরআন, ওটার লেখক ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কামেল, বড় দামি মুসন্নিফ। উনি হজে গেলেন। কই গেলেন? হজে। হজে যাওয়ার পরে বাইতুল্লাহ উনি তাওয়াফ করা অবস্থায় দেখেন উনার এলাকার একজন গোয়াল। আপনারা এমনি উঠলে তো আমি দোয়া দিয়ে দিব, আপনারা উঠে যাবেন, বসেন। আমি কিন্তু আর ওই লং টাইম জার্নি করে আইছি তো, নেলিন উডন দেখাই ক্লান্ত না হইলে মোটামুটি আবার আমার মাহফিল করতে যাওন গা বুঝাবে বা আর একজন উঠতেন। এখন যে উঠবো হেরে 5 মিনিট বয়ান হইব, উনি এসে মাইকে কই কেরে জায়গা, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। জোরে পড়ে না আমিন। ইদ্রিস কান্দলবী বাইতুল্লাহ গেলেন, তাওয়াফ করতেছে, দেখে ওনার এলাকার একটা গোয়াল। গোয়াল বলে গরিব মানুষ, গরুর দুগ্ধ দুয়া ওই দুধ বাজারে বিক্রি করে, এটাই তার জীবিকা নির্বাহের মাধ্যম। বুঝছেন? এবার উনি গোয়াল। এই যে গোয়াল যিনি, উনি কি বড় লোক না গরিব? কথা বলেন না, ধনী না গরিব? স্বাভাবিক ভাবে গোয়াল যে, উনি গরিব। দেখে ওনার এলাকার ওই গোয়াল পরনের মধ্যে লম্বা তোফ, জুব্বা পুইরা, মাথার মধ্যে টুপি দিয়া, টুপির উপরে লাল রুমাল দিয়ে একটা হাজির ভাব লয়া, এক হাতে একটা দামি ফ্লাক্স। দামি কি? দামি ফ্লাক্স। দামি ফ্লাক্সের মধ্যে সৌদি আরবে যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, দেখছেন আপনারা বাইতুল্লাহ যাওয়ার পরে বলে ইয়াল্লাহ হাজ্জি গাহওয়া গাহওয়া, ইয়াল্লাহ হাজ্জি শাই শাই, ইয়াল্লাহ হজ শাই জানজাবি, মানে আদার চা। এরপরে গাহওয়া, এদের ফেমাস মধ্যপ্রাচ্যের ফেমাস খাবার গাহওয়া, আর সাথে তামার খেজুর। খেজুর আর গাহওয়া দিয়ে এরা নাস্তা দেয় মেহমানদেরকে। এই গাহওয়া বাইতুল্লাহ খাওয়ায়। যদি আল্লাহ কোনো সময় তৌফিক দেয়, আপনারা যাওয়ার পরে দেখবেন তারা নিয়ে নিয়ে মেহমানদারি করে। সে দেখতেছে ওই দামি ফ্লাক্সের মধ্যে গাহওয়া নিয়ে, ওয়ান টাইমের একটা গ্লাস নিয়ে, তার ডান হাতে গাহওয়া, তার বাম আঙ্গুলের মধ্যে তার সন্তানটা লয়া লয়া ও ঘুরতেছে আর মেহমানদারি কয় ইয়া আল্লাহ হাজ্জি গাহওয়া গাহওয়া, ইয়া আল্লাহ হাজ্জি গাহওয়া গাহওয়া। হাজিদেরকে মানে মেহমান হাজিদেরকে সে গাহওয়া খাওয়াই দেয়। বাংলা জোরে কয় না, বড় লোক গরিব গোয়াল। ইদ্রিস কান্দলবী দেখে পারে হে এমনিকে হে এনো কেমনে, হে কেমনে এলো? খামখেয়ালি মনে করছেন? আগে তো হজে যাওয়াটা তো এখনো হতো। হজে যাওয়া টাকা টুকা যার ভালো আছে যাইতে পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এলাকার একজন গরিব মানুষ রিক্সা চালক, আবার ওনে গিয়া কি আলিশান জুব্বা পুইরা, মাথার মধ্যে রুমাল দিয়া, এরপরে হাতের মধ্যে ফ্লাক্স নিয়ে উল্টারও মেহমানদারি করে, আবার লগে এর পোলাও। খামখেয়ালি কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। তার দরবারে গিয়া বলে এই আমার এলাকার গোয়াল আমার কেন চিনতো না? আপনি আমাদের এলাকার বড় দাম। ইদ্রিস কান্দলবী আপনারা চিনি আমরা, বড় দামি আপনি। তুমি কেমনে বাইতুল্লাহর মধ্যে আসলা? আবার তোমার ছেলেও তোমার সঙ্গে, কেমনে তোমার মাথার মধ্যে রুমাল সুন্দর করে জুব্বা লাগে লাগে তুমি চলাফেরা করো, কেমনে আসলা বলুন? চোখের পানি ছেড়ে দিয়া বলি ইদ্রিস কান্দলবী আমরা বড় গরিব মানুষ, আমার টাকা নাই, বাড়ি গাড়ির মালিক আল্লাহ আমারে বানান নাই। যখন আমি দেশে ছিলাম আমার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম, বাইতুল্লাহর ইশক আমার ছিল। আমি টাকার জোরে বাইতুল্লাহ আসি,
টাকার জোরে আমি নবীর রওজায় যেতে পারি না আসি, বরং বাইতুল্লাহর প্রেম আর নবীর রওজার প্রেম আমার মক্কায় শুধু একা না, আমার পুরা পরিবার শুদ্ধাও মক্কায় নিয়ে আসে না। তাইলে সে যৌবন কালের মতো দৌড়ে আজিয়া খুব দ্রুত মসজিদে ঢুকতে পারে না, পারে না যে অসুবিধা নাই, আল্লাহর কাছে রয়েছে আজর, আল্লাহর কাছে রয়েছে প্রতিদান। সেই আজরটা হচ্ছে গৈরে মামনুন, এমন এক আজর বিগৈরে হিসাব আল্লাহ তারা দিবে। বাইহাকির বর্ণনা নবীজি বলেন, জুয়ান কালে ইবাদত করছো, বুড়া কালে বারো নাই, তুমি শুয়ে রইছো, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জুয়ান কালের ইবাদতের বদৌলতে তোমার আমল নামায় ওই জুয়ান কালে ইবাদত কইরা যেই সওয়াব আমল নামায় আল্লাহ পাক জড়ো করেছেন, ঠিক তদ্র বুড়া বয়স তুমি শুয়ে রইছো, ফজরে যাও নাই, জোহরে যাও নাই, আসরে যাও নাই, মাগরিবে যেতে পারো নাই, এশা পড়তে পারো নাই, রমজানের রোজা রাখতে পারলা না, তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন পড়তে পারলা না, মুরব্বি হওয়ার কারণে আল্লাহ তোমার আমল নামায় জুয়ান কালের ঠিক তদ্রুপ সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক দেন। সুবহানাল্লাহ, পকেটে থুন, বাড়ি যায় জোরে কইেন, জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। কি আল্লাহ আমার কি প্রতিদান আমাকে দিচ্ছেন, কি প্রতিদান দিচ্ছেন। পেলে জুয়ান কালে কেউ যদি ইবাদত করে, সূরা 3 থেকে পেলাম, তাহলে আল্লাহ তার বুড়া বয়সে গিয়া আজরুন গায়রে মামনুন দিবে। তাই না? বাইহাকিতে পেলাম নবীজি বললেন, কেউ যদি জুয়ান কালে ইবাদত করে বুড়া বয়সে ঘরের মধ্যে শুয়ে থাকবো, অটোমেটিক তার আমল নামায় সওয়াব জারি থাকে। যৌবন কালের ইবাদতের দাম রবের দরবারে কম না বেশি? কথা বলে না, কম না বেশি? তাহলে আমরা যৌবন কালে ইবাদতের মাত্রা বাড়াবো না কমাবো? বাড়াবো না কমাবো? আল্লাহ জুয়ান কালে ইবাদতের মাত্রা বাড়াইবার তৌফিক প্রত্যেকটা ভাইকে দান করেন, সকলেই পড়ি আমিন। তাহলে 1 নম্বরে মৃত্যু পর্যন্ত ইবাদত কার? কার? এবার আসেন 2 নম্বর, মৃত্যু পর্যন্ত খেদমত কার? খেদমত আল্লাহ। খেদমত কার? মৃত্যু পর্যন্ত ইবাদত রবি, মৃত্যু পর্যন্ত খেদমত মাম। এই দুটি কথা আল্লাহ পাক কেন মনে রাখবেন? ওই যে শুরুতে বলছিলাম, আপনি আপনার ঘর ঠিক কইরা, মানে আপনার মা বাবাকে রাজি কইরা, আপনার মা বাবাকে সন্তুষ্ট কইরা আপনি যদি নামাজ পড়েন, যদি আপনি রোজা রাখেন, যদি আপনি তাহাজ্জুদ পড়েন, যদি আপনি ইশরাক পড়েন, যদি আপনি আওয়াবিন পড়েন, আল্লাহর কসম পড়তে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে। মনে রাখা লাগবে, মা বাবা রাজি না মানে আল্লাহ রাজি। মা বাবা অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। মা বাবা রাজি, নামাজ পড়লাম, রবের দরবারে কবুল হয়ে যাবে। আব্বা আম্মা আমার প্রতি রাজি, আমি রোজা রাখলাম, রবের দরবারে কবুল হয়ে যাবে। আব্বা আম্মা রাজি, আমি তাহাজ্জুদ পড়লাম, রবের দরবারে কবুল হয়ে যাবে। মা বাবা রাজি না তো আল্লাহ রাজি না, আমার আমল রবের দরবারে কবুল হবে না রে বাপ। এই জন্য মা বাবার দোয়া নিয়ে যদি আগান, আপনার নামাজ, আপনার তাহাজ্জুদ রবের দরবারে এমন ভাবে কবুল হয়ে যাবে। ওয়াইসাল কারণী পাগলার কথা এমন কোন বাংলাদেশি মানুষ নাই যে জানে না।